আমি করব মালাই লাড্ডু। 4 প্যাকেট দুধ নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ায় একটু জল দিয়ে দেবো। এবার দুধগুলো দিয়ে দেবো। আমি গরুর দুধ নিয়েছি 300 গ্রাম, এটাও দিয়ে দেবো ছেঁকে। এটা আমি ছানা কেটে নেব। 2 চামচি ভিনেগার দেবো। যতটা ভিনেগার নিয়েছি ততটাই জল দিয়ে দেবো। এটা আমি জল আর ভিনেগার দিয়ে নিয়েছি। দুধটা একটু জল দিয়ে নেব। দুধটা জল দিয়ে নিয়েছি। আমি এবার ছানা কেটে নেব। তা আমি আস্তে আস্তে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ছানাটা কেটে গেছে, আমি এবার ঢেলে নেব। ভালো করে ধুয়ে নেবো ছানাটা। এর চাপ দিয়ে জলগুলো ফেলে দেবো। ছানাটা ঢেলে নেব। ছানাটা ঢেলে নিয়েছি। জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি একটু কড়াতে জল দিয়ে দেবো। 2 প্যাকেট দুধ দিয়ে দেবো। জলটা দিলে আর কড়াই আর গায়ে লাগবে না। দুধটা মালাই করে নেব। অনবরত নাড়বো। এটা একটু ঘন করে নেব। এটা ভালো করে আমি মেখে নেব। আমি এর থেকে সামান্য একটু দুধ নিয়ে নেবো। নিয়ে এটা কেশর নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দুধটা আমি নাড়তে থাকবো। দুধটা আমি ঘন করে নিয়েছি, মালাই মতন হয়ে গেছে। ছানাটা মেখে রেখেছি, এটাও দিয়ে দেবো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেরকম দেবেন। ছানাটা এবার দুধের সঙ্গে ভালো করে গুলে নেব। দুধের সঙ্গে ছানাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা শুকনো করে নেব। 3টে এলাচ গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো। আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। পাত্রে ঢেলে নেব। নিয়েছি আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার লাড্ডু বানাবো। এরকম করে সবগুলো করে নেব। লাড্ডুগুলো আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। আমি ওপরে একটু কেশর লাগিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আমি সবগুলো কেশর দিয়ে দিয়েছি, আর একটু কাজু বাদাম দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।